মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, যাইবা তুমি খালি হাতে, পড়ে রইবে সবই। যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন তোমার করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। তো পায়ের দিক থেকে কেন জানেন? মানুষ ভাইরে আমার, বন্ধুরে আমার, আমি রামপুরের মানুষকে খুবই ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। শুধু এই কথাটা বলে যাচ্ছে, আপনি যখন দুনিয়াতে এসেছিলাম, মার পেট থেকে যখন দুনিয়াতে আমার চোখটা খুলেছিল, দুনিয়াতে যখন আমার আগমন হলো, আপনি বলেন তো, এবং মাদেরকে জিজ্ঞেস করবেন, ছেলে যখন পয়দা হয়, ছেলে যখন জন্ম নেয়, ছেলে যখন ভূমিষ্ঠ হয়, তখন আগে পা বের হয় না আগে মাথা বের হয়? কোনটা জি ভাই? আগে এই মুখ, এই মাথা। যদি পা আগে চলে আসে তাহলে তো উল্টা হয়ে গেল। তাহলে দুইজনেরই জীবন, মায়েরও জীবন, ছেলেরও জীবন খাতরাই, খুব বাঁচে খুব কম। আগে মাথা, এই মুখ, এই চোখ, আগে এই দুনিয়া দেখলো। হায় রে মুখ রে, এই দুনিয়াতে এসে তুই হালালকে হালাল মনে করলি, হারামকে হারাম মনে করলি না, হালাল হারামের কোনো বাদ বিচার করলি না। এই মুখ দিয়ে দুনিয়ার সব কিছু দিয়ে পেটে ভক্ষণ করলি। এই মাথা আর এই মুখকে আগে কবরে তুই ভরো। মায়ের পেট নামের কবরটা, মায়ের পেট নামের কবর থেকে তোমার মাথা, তোমার মুখটা দুনিয়াতে এসেছিল আগে, আর মাটি নামের কবরের ভিতরে তোমার মাথাটা এবং তোমার মুখটা ভেতর যাবে ভেতরে আগে। আমি বলছিলাম আল্লাহর নবী হাজরতে আয়েশা ডান দিকে বাম দিক, বাম দিকে ডান দিক, আবার ডান দিকে বাম দিক, তিনবার শুধু মিশ্রটা ঘুষেছেন। আল্লাহ নবী হাজরতে আয়েশাকে বললেন, হাসবকে হাসবকে, আয়েশা রুকে যাও রুকে যাও, আমার মিশ্রক করা হয়ে গেল, ওরে খতম করো, শেষ করো, আর আমার জীবনের কোনো আরাম আমল রইল না। বন্ধু আমার, এবার হাজরতে আয়েশা বলছেন, আমি মিশ্রখানা নিলাম, মিশ্রখানা নিয়ে আমি চিন্তা করলাম আমি মিশ্রকটা পরিষ্কার করে ধুয়ে দেব, ধুয়ে আমি টাটকা মিশ্রক রেখে দেবো না কি করব। হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি স্ত্রী হয়ে, আমি বিবি হয়ে এই মিশ্রখানাকে চিবালাম, চিবাতে গিয়ে আমার মুখের থুতু, আমার মুখের লালা এই মিশ্রকে লেগেছিল। আর দো জাহানের বাদশা, নবীদের নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় ভালোবাসা নবী, আমি তার মুখে আমি নিজের থুতু মিশালাম। নবীর লালার সঙ্গে আমার মুখের থুতু, আমার মুখের লালা মিশালাম। এবার এই মিশ্রকে নবীর মুখের লালা, নবীর মুখ, কিছু বলছেন আগে রেখে দেন, তারপরে দেখছি ঠিক টাইমে আমি করবো। আমার মুখের লালা, এবার নবীর মুখের লালা আবার লেগেছে। আমি এটা ধুবো না, আমি এটা পরিষ্কার করব না, কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করেন, এরে আয়েশা বল আমার নবীকে তুই কতটা ভালোবেসেছিলে, আমার ওরে জীবনে কোন একটা আমল তুই তুলে ধর, কোন একটা আমল আমাকে দেখা, যে আমলটা
যে আমলটার জোরে তুই জান্নাত যেতে চাইবি, জান্নাত যেতে পারবি। আমি এটাই আমল তুলে ধরবো যে আল্লাহ আমি আমার মুখের লালা তোমার নবীর মুখে লাগিয়েছিলাম, আর তোমার নবীর মুখের লালা তোমার নবীর মুখের থুতু আমার রক্তে, আমার মাংসে, আমার শরীরে লাগিয়েছিলাম। আমি যখন এবার মুসখান আমি নিজে ঘষতে লাগলাম, এই উদ্দেশ্য যে হতে পারে যার যে নবীর মুখের লালা আমার শরীরে লেগে গেল, আমার দাঁতে লেগে গেল, আমার মুখে লেগে গেল, ওরে নবীর কোন অংশ জাহান্নামে যাবে না, আর আমিও জাহান্নামের আগুনে পড়বো না, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। নবীর কোন প্রিয় জিনিস কে ভালোবাসার মানে হচ্ছে সেই ওসিলায় আমি জান্নাত চলে যাব। এই জন্য হযরতে আয়েশা নবীর করা মিসওয়াকখানা, থুতু লাগা মিসওয়াকখানা নিজের মুখে ঘষলেন। বুখারী শরীফের হাদিস, নবীর অন্য বিবি উম্মে সালমা বলছেন, এ দুনিয়ার ছেলেরা, এ সাহাবী রাসূলেরা, আমরা আটটা বিবির সঙ্গে তোর মা আয়েশাকে তুলনা করিস না রে। আয়েশার সম্মান তো আকাশ সম্মান, যে শেষের বেলা মৃত্যুর কিছু মুহূর্ত পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখের থুতু আর আয়েশার মুখের থুতু এক জায়গায় মিলিয়ে দিয়েছেন। যার অর্থ ও জান্নাত দুনিয়াতেও তারা মিলে থাকলো, আখিরাতেও তারা মিলে থাকবে, জান্নাতেও তারা একসঙ্গে। আর যেমন হযরতে জিবরিল বলতেন, হাজি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আজ এই শিয়ারা, যেই শিয়ারাকে সমর্থন করে এই জামাতে ইসলামীরা, এই শিয়ারা বলে হযরতে আয়েশা নাউজুবিল্লাহ একজন ব্যভিচারিণী, একজন জানিয়া, এ নবীর বিবি হতে পারে না এবং কোনোদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তারা হাদিসকে অস্বীকার করে। নবীর হযরতে জিবরিল এসে আল্লাহর সালাম দিলেন হযরতে আয়েশাকে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশাকে সালামটা দেন, আল্লাহরও সালাম দেন, আমারও সালাম দেন। আল্লাহ নবী বলছে, ইয়া আয়েশা ইন্না জিবরিল ইন্না রাব্বাকা ইউকরিকুস সালাম, তোমার রব আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এবং জিবরিলও সালাম দিচ্ছেন। আছে দুনিয়াতে এরকম মেয়ে ছেলে যা আল্লাহ সালাম দিচ্ছেন আর জিবরাইল ফেরেশতা সালাম দিচ্ছেন? হযরতে আয়েশা আফসোস করে বলছে, আলাইকা ওয়া আলাইহিস সালাম। উত্তরটা দিয়ে বলছেন, তারা মালা আরাকা, ওগো নবী আপনি জিবরিল ভাইকে দেখছেন, আপনি জিবরাইল ফেরেশতার সঙ্গে কথা বলছেন, কিন্তু আমি হতভাগিনী একজন মেয়ে ছেলে, আমি অভাগিনী মেয়ে ছেলে, আমি জিবরাইল ভাইয়ের আমি সালামটা নিলাম, আমি রব্বের সালামটা নিলাম, কিন্তু জিবরিলকে আমি দেখতে পেলাম না। ভাই আমার, আমি বলছিলাম আমি মৃত্যুর কথা। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আয়াতটা শুধু একটু ব্যাখ্যা করে ছেড়ে দেব যে আজ আমরা কেমন কি করছি। এমন সফর, এমন একটা সফর, দাউদের খবরটা বলেন তো। এখন দাউদ আলী কি অবস্থায় আছে? উমরাতে যখন গেলাম তো রোজ রাত্রে যতটি আমার মেয়ে আছে সবার সঙ্গে কথা হতো হোয়াটসঅ্যাপে। তো আর মুলি সাহেব একেবারে রাখতো, জাজি আমি জানি এখানে এসো কি ছেলে মেয়েকে স্মরণ করতে হবে না রে, তার এই খবর নিতে হবে না। যেখানে 6 ঘন্টার তফাৎ, বিমানে 6 ঘন্টার রাস্তা, এত দূর, আর সামনাসামনি কথা হচ্ছে।